ওদের সাথে আমাদের যোগাযোগ খুবই কম হয়। তার মধ্যে ওদের মধ্যে যে সাকিব, নেহাল, ওরা আমাদের কাছে আসছিল দেখা করতে। বগুড়া জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিমকে কেন্দ্র করে চলছে নানা তর্ক বিতর্ক। এমনকি কে আসল আর কে নকল সমন্বয়ক এ নিয়েও চলছে দুই পক্ষের বাকবিতণ্ডা। একটু পেছন থেকে শুরু করা যাক। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গত জুলাই মাস থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যা পরবর্তীতে রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ঢাকা ইউনিভার্সিটি থেকেও সমন্বয়ক হিসেবে ছাত্রদের কাছ থেকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের একত্রীকরণের জন্য সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদেরকে নিয়ে একটি সমন্বয়ক টিম গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এখানেই বাধে বিপত্তি। বগুড়া জেলায় আগস্টের ৬ তারিখের পর থেকে এই সমন্বয়ক টিম নিয়েই শুরু হয় নানা বিতর্ক। এমনকি সমন্বয়ক দাবি করা শকিব খান ও নিয়তি সরকারকে নিয়ে ওঠে চাঁদাবাজির অভিযোগ। সাধারণ শিক্ষার্থীরা বগুড়া জেলার এই সমন্বয়ক দাবি করা শকিবকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, বগুড়ার স্বনামধন্য একটি মিষ্টির দোকান থেকে ৫০টি দই ও ১০ কেজি মিষ্টি নেন সে। ঢাকায় গেছিলাম, ঢাকায় যাওয়ার ফলে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে দেখা করার করতে আমার কাছে টাকা তো ছিল না আর কি। টাকা না থাকার কারণে আমি বললাম যে আমার কাছে যেটুকু টাকা ছিল আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাদের যদি একটু সহযোগিতা করতেন। তো আঙ্কেল আমাকে 30টা দই দিল, আমি 20টা দই কিনে নিয়ে ঢাকায় গেছি। তুমি কিনে নিছো? আমিও কিনে নিছি। আচ্ছা, হ্যাঁ আমি কিনে নিছি, আমি টাকাও দিচ্ছি। আচ্ছা, মোট কটা দই নিছো? 50টা। 20টা টাকা দিয়েছি। আর মিষ্টি? মিষ্টি 10 কেজি নিচ্ছি আর কি। 10 কেজি নিছো? সে 10 কেজি মিষ্টি টাকা দিছো? না দেয়নি। আচ্ছা, তুমি হচ্ছে দই নিয়ে গেছো হচ্ছে কেন্দ্রে, হ্যাঁ? তুমি কালকে ছিলা সারিয়াকান্দিতে, জামালপুর কি নদীর ওই পাশে? ছিলাম না, আমি ওটা মিথ্যা কথা বলছি। ১১ জুলাই প্রেস ব্রিফিং করেন শকিব খান ও নিয়তি সরকার। সেখানে তারা জানায়, গত ১৬ জুলাই তাদের এই সমন্বয়ক টিম গঠন করা হয় এবং তারা ব্যতীত অন্য কেউ এখানে সমন্বয়ক নয়। এই কমিটির বাহিরে যদি অন্য কোথাও আমরা যারা ১৭ জন তারা এখানে উপস্থিত আছি, এই কমিটির বাহিরে অন্য কোথাও যদি বিচ্ছিন্নভাবে আমাদের পরিচয় দিয়ে যদি কোনো এই ধরনের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করবেন এবং সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি, আন্দোলন করা হয়েছে নিজেদের জায়গা থেকে এবং তারা যে সমন্বয়ক টিম গঠন করেছে এ বিষয়ে শিক্ষার্থীরা অবগত নয়। কাজেই তাদের নিজেদেরকে সমন্বয়ক দাবি করা অযৌক্তিক। আমরা দুইজন ব্যক্তিকে পাকড়াও করি, আমাদের জুনিয়ররা অনেকেই পাকড়াও করে। তারা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হিসেবে দাবি করে এবং তারা অনলাইনে একটা প্যাড সৃষ্টি করে তারা এটার প্রচারণা চালায় এবং তারা এই আইডেন্টিটি ব্যবহার করে তারা এডিসি মহোদয়ের সঙ্গে দেখা করে এবং সেখানে তারা একটা ছবি তোলে। সেই ছবিটা এবং তাদের এই প্যাডটা এগুলোকে তারা ইউজ করে তারা নানাভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজি করার কারণে কিন্তু ক্লেমটা তো পুরো বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উপরে আসছে, কিন্তু যারা এই নিজেদেরকে সমন্বয়কারী হিসেবে ঘোষণা করেছে তাদের আসলে এই ঘোষণার বিশেষ কোনো ভিত্তি আছে বলে আমরা জানি না। আর চাঁদাবাজির অভিযোগে মূলত তারা কালকে ধরা পড়ে, সেখান থেকে বিষয়গুলো ফ্লাশ হয়। এ বিষয়ে কথা বলা হয় ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কের সাথে। এ বিষয়ে দৈনিক করতোয়াকে তিনি জানান, শকিবরা তাদের কাছে দেখা করতে গিয়েছিল, তবে কেন্দ্রীয় সমন্বয়ক ব্যতীত সকল সমন্বয় কমিটি এখন স্থগিত। ওদের সাথে আমাদের যোগাযোগ খুবই কম হয়। তার মধ্যে ওদের মধ্যে যে সাকিব, নেহাল, ওরা আমাদের কাছে আসছিল দেখা করতে। ওদের সাথে দেখা করছি, এই তো টিএসসিতে। এখন সমন্বয়ক বলতে কিছু নাই, এখন সবাই ভলেন্টিয়ার। সমন্বয়ক এখন নাই, স্থগিত। স্মৃতি সঞ্চয়িত অর্থী, দৈনিক করতোয়া।